বিজেপি আমাকে ডাকবে, মন্তব্য মহুয়া মৈত্রের। খুব শীঘ্রই বিজেপি তাকে দলে নিতে চাইবে, এমনই দাবি করেছেন লোকসভার প্রাক্তন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। কিছুদিন আগে টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগে তাকে লোকসভা থেকে সাসপেন্ড করা হয়েছে। প্রাক্তন সাংসদকে ঘিরে উত্তাল হয়েছে রাজনীতি। একযোগে মহুয়া মৈত্রের পাশে দাঁড়িয়েছেন বিরোধী দলগুলি। লোকসভা নির্বাচনের আগে তার এই দাবি ঘিরে জল্পনা বেড়েছে রাজনৈতিক মহলে। 1 কোটি পরিবারকে বিনামূল্যে বিদ্যুৎ। সৌরশক্তির ব্যবহার বাড়াতে দেশের 1 কোটি পরিবারকে বিনামূল্যে 300 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা দেওয়া হবে। অন্তর্বর্তী বাজেটে ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। লোকসভার আগেই সেই মেগা প্রকল্পের সূচনা করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার প্রকল্পের সূচনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, সৌরশক্তির ব্যবহার এবং সুসংহত বিকাশের লক্ষ্যে সবাইকে এগিয়ে আসতে হবে, বিশেষ করে যুব সমাজকে। দিল্লি চলো অভিযানের পর ভারত বন্ধ, চলছে আন্দোলনের পারদ। দেশ জুড়ে বন্ধের ডাক দিল কৃষক সংগঠন সহ সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন। সংযুক্ত কিষাণ মোর্চার নেতৃত্বে কৃষক সংগঠনগুলি আগামী 16 ফেব্রুয়ারি দেশ জুড়ে বন্ধের ডাক দিয়েছে। কেন্দ্রীয় সরকারের কাছে একাধিক দাবি পূরণের জন্য গ্রাম ভারত বন্ধ। রাতে কতক্ষণ ঘোরা যাবে দীঘার সি বিচে ঠিক করে দিল প্রশাসন। সাম্প্রতিক সময় দীঘার শ্লীলতাহানি ও ছিনতাইয়ের ঘটনা প্রশাসনের কপালে ভাঁজ ফেলেছে। তাই পর্যটকদের নিরাপত্তা আরও সুনিশ্চিত করতে বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে প্রশাসন। পর্যটকদের জন্য জারি করা হচ্ছে বেশ কিছু নিষেধ। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে এলাকায় মাইকিংয়ের মাধ্যমে নির্দেশিকা প্রচার শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, রাত্রি 11টা থেকে 11:30টার মধ্যে ব্যবসায়ীদের দোকান বন্ধ করে দিতে হবে। সেই সঙ্গে পর্যটকদেরও বলা হচ্ছে, গভীর রাতে সমুদ্র সৈকত বা সৈকতের আশেপাশে ঘুরে বেড়ানো যাবে না। আবহাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা জেলা জুড়ে। বজ্রপাতেরও সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। আজকে দিনে সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস। ঝড় বৃষ্টির দাপট কমলেই তাপমাত্রার পারদ বাড়তে শুরু করবে গোটা জেলায়। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে, আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা থাকছে। দক্ষিণের বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় প্রবল ঝড় বৃষ্টির সঙ্গে সঙ্গে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। অপরদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে শীত কমার সম্ভাবনা রয়েছে, বাড়তে পারে তাপমাত্রার পারদ। উত্তরের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। চলতি সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং জেলাতেও। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশ কিছু জায়গায় রয়েছে। ভোটার তালিকা তৈরি করতে কমিশনের কাজে হস্তক্ষেপ করব না, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। চূড়ান্ত ভোটার তালিকা তৈরির ক্ষেত্রে নির্বাচন কমিশন যে কাজ করছে সে ব্যাপারে স্বস্তি প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। আগামী ভোটের জন্য এই তালিকা তৈরি করা হচ্ছে।